ভারত মহাসাগর হল বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর। পৃথিবীর মোট জলভাগের 20% এই মহাসাগরের অধিকার করে আছে। এই মহাসাগরের উত্তর সীমায় রয়েছে ভারতীয় উপমহাদেশ, পশ্চিমে রয়েছে পূর্ব আফ্রিকা, পূর্বে রয়েছে ইন্দোচীন সন্ধ্যা দ্বীপপুঞ্জ ও অস্ট্রেলিয়া এবং দক্ষিণে রয়েছে দক্ষিণ মহাসাগর সংক্রান্তরে অ্যান্টার্কটিকা। ভারত মহাসাগর বিশ্ব মহাসাগরগুলির সঙ্গে আন্তঃসম্পর্কযুক্ত। 20 ডিগ্রি পূর্ব দ্রাঘিমা আটলান্টিক মহাসাগর থেকে এবং 146 ডিগ্রি 55 পূর্ব দ্রাঘিমা প্রশান্ত মহাসাগর থেকে ভারত মহাসাগরকে বিচ্ছিন্ন করেছে। ভারত মহাসাগরের সর্ব উত্তরের অংশটি পারস্য উপসাগর অর্থাৎ 30 ডিগ্রি অক্ষরেখায় অবস্থিত। দক্ষিণ ভাগে আফ্রিকা থেকে অস্ট্রেলিয়া পর্যন্ত ভারত মহাসাগরের প্রস্থ প্রায় 1000 কিলোমিটার অর্থাৎ 6200 মাইল। লোহিত সাগর ও পারস্য উপসাগর সহ এই মহাসাগরের মোট আয়তন 7,35,56,000 বর্গ কিলোমিটার অর্থাৎ 2,83,50,000 বর্গ মাইল। ভারত মহাসাগরের ঘনত্ব 29,21,31,000 ঘন কিলোমিটার অর্থাৎ 7,86,000 ঘন মাইল। মহাসাগরের মহাদেশীয় প্রান্তসীমার অনেক ছোট ছোট দ্বীপ অবস্থিত। ভারত মহাসাগরে অবস্থিত দ্বীপ রাষ্ট্রগুলি হল মাদাগাস্কার, বিশ্বের চতুর্থ বৃহত্তম দ্বীপ, রিউনিয়ন দ্বীপ, কেমারেসোস, সেসেল, মালদ্বীপ, মরিশাস, শ্রীলঙ্কা। ইন্দোনেশিয়ার দ্বীপপুঞ্জ এই মহাদেশের পূর্ব সীমায় অবস্থিত। তো হ্যাঁ ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে শেয়ার করব ভারত মহাসাগর সম্পর্কে অজানা তথ্য। বর্তমান ভারত মহাসাগরের আয়তন কত, জলসীমা কত, ঘনত্ব কত, সেই বিষয়ের উপরে চমকপ্রদ তথ্য এবং ইতিহাস এখন আপনাদের সামনে শেয়ার করব। তো চলুন মূল প্রতিবেদনে। ব্যুৎপত্তি। কমপক্ষে 1515 সাল থেকে ভারত মহাসাগরের নামকরণ করা হয়েছে ভারত নাম থেকে। ভারত তখন সিন্ধু নদীর অঞ্চল, এক গ্রিক রোমান নাম। প্রাচীন ভারতীয়রা একে সিন্ধু মহাসাগর বা সিন্ধু বিশাল সমুদ্র বলে ডাকত। এই মহাসাগরকে বিভিন্ন ভাষায় হিন্দু মহাসাগর, ভারতীয় মহাসাগর ইত্যাদি বলা হতো। আগে ভারত মহাসাগর পূর্ব মহাসাগর নামে পরিচিত ছিল। 18শো শতাব্দীর মাঝামাঝি সময় এই শব্দটি ব্যবহৃত হতো। বিপরীতভাবে যখন 15শো শতাব্দীতে চীন ভারত মহাসাগরে অন্বেষণ করেছিল, তারা এটিকে পশ্চিম মহাসাগর বলে অভিহিত করেছিল। প্রাচীন গ্রিক ভূগোল অনুযায়ী গ্রিকরা ভারত মহাসাগর অঞ্চলটিকে এরিথ্রিয়ান সাগর বলে জানত। ভারত মহাসাগর বিশ্বের তুলনামূলকভাবে নতুন ধারণা অনুযায়ী এবং এর ইতিহাস পুনরায় লেখার চেষ্টার ফলস্বরূপ নতুন নামের প্রস্তাব রয়েছে, যেমন এশিয়ান সাগর এবং আপ-রাশিয়ান সাগর। অবস্থান। ভারত মহাসাগরের উত্তর দিকে রয়েছে বাংলাদেশ, ভারত, পাকিস্তান ও ইরান। পশ্চিমে আরব উপদ্বীপ ও আফ্রিকা। পূর্বে রয়েছে মালয় উপদ্বীপ, অস্ট্রেলিয়া, ইন্দোনেশিয়ার সন্ধ্যা দ্বীপ এবং দক্ষিণ দিকে রয়েছে অ্যান্টার্কটিকা মহাদেশ। ভারত সাগরের 3টি প্রধান বাহু হচ্ছে আরব সাগর, আন্দামান সাগর ও বঙ্গোপসাগর। সীমান্তবর্তী দেশ। এশিয়া, আফ্রিকা এবং অ্যান্টার্কটিকা এই 3 মহাদেশ মিলে ভারত মহাসাগর অবস্থিত। আর এশিয়ার মধ্যে যে দেশগুলি রয়েছে ইসরায়েল, জর্ডান, সৌদি আরব, ইয়েমেন, ওমান, সংযুক্ত আরব আমিরাত, কাতার, বাহরাইন, কুয়েত, ইরাক, ইরান, পাকিস্তান, ভারত, মালদ্বীপ, ব্রিটিশ ভারত মহাসাগরীয় অঞ্চল, শ্রীলঙ্কা, বাংলাদেশ, মায়ানমার, থাইল্যান্ড, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, কোকোস কিলিং দ্বীপপুঞ্জ, পূর্ব তিমুর। এছাড়া আফ্রিকা মহাদেশের মধ্যে রয়েছে মিশর, দক্ষিণ আফ্রিকা, মোজাম্বিক, মাদাগাস্কার, ফরাসি দক্ষিণ এবং অ্যান্টার্কটিক ভূমি, ফ্রান্স, মরিশাস, কোমোরস, তানজানিয়া, সেসেল, কেনিয়া, সোমালিয়া, সোমালিল্যান্ড, জিবুতি, ইরিত্রিয়া, সুদান, মিশর। এবং অস্ট্রেলিয়া মহাদেশের মধ্যে রয়েছে আসমর, কার্টিয়া দ্বীপপুঞ্জ, ইন্দোনেশিয়া, অস্ট্রেলিয়া ইত্যাদি। বাণিজ্য। ভারত মহাসাগরের সমুদ্র লেনগুলি বিশ্বের সবচেয়ে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচিত হয়। ভারত মহাসাগর এবং এর অত্যাবশ্যক চেক পয়েন্টগুলির মধ্য দিয়ে বিশ্বের সমুদ্র সীমায় 80% বেশি তেল পরিবহনের বাণিজ্য সম্পূর্ণ হয়। এই মহাসাগরের সঙ্গে যুক্ত হরমুজ প্রণালীর মধ্য দিয়ে 40%, মালাক্কা প্রণালীর মধ্য দিয়ে 35% এবং বারমান্দার প্রণালীর মধ্য দিয়ে 8% তেল পরিবহন করা হয়। তো এই ছিল মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন। উপরোক্ত প্রতিবেদন থেকে আমরা একটা জিনিসই বুঝলাম যে ভারত মহাসাগর হল বিশ্বের তৃতীয় বৃহত্তম মহাসাগর। পৃথিবীর মোট জলভাগের 20% এই মহাসাগর অধিকার করে আছে। ভারত মহাসাগরের প্রস্থ প্রায় 10,000 কিলোমিটার অর্থাৎ 6,200 মাইল। লোহিত সাগর ও পারস্য উপসাগর সহ এই মহাসাগরের মোট আয়তন 7,35,56,000 বর্গ কিলোমিটার অর্থাৎ 2,83,50,000 বর্গ মাইল।
এছাড়াও ভারত মহাসাগরের ঘনত্ব হচ্ছে 29,21,31,000 ঘন কিলোমিটার, অর্থাৎ 70,86,000 বর্গ মাইল। তো এই প্রতিবেদন আপনাদের কাছে কেমন লাগলো? যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা এখন পর্যন্ত এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।